হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি সৌভিক ধর খুব ফিচ করে কথা বলছি, কারণ আজকে আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি আর আমার সঙ্গে দেবলিনের ঝগড়া হয়েছে। সো আজকে তার জন্য কিছু একটা ছোট্ট জিনিস করতে চলেছি। এখনই ধরা পড়ে গেছিলাম। সো ওর জন্য কিছু করতে চলেছি, কেক লুকিয়ে রেখেছি আর অনেক কিছু খেয়ে গেছি। সো দরজা বন্ধ করে দিয়েছে, আর ওর জন্য কিছু সারপ্রাইজ করা হয়েছে। তো দেখা যাক ওর রিয়াকশান কী হয় বা কী করে থাকে। চলো আজকের ভিডিও এটাই থাকবে। সো গাইস, কেক রেডি অ্যান্ড রেডি। খুব খিদে আছে, দেখতে হবে রিয়াকশানটা কী হয়। গাইস অলরেডি রেডি করে ফেলেছি, এখন রিয়াকশান চেক করার ব্যাপার। হ্যাপি 1th অ্যানিভার্সারি। দেখো এই সাইডে খাও। দেখো দেখো দেখো, গাছের গোলাপটা না হতে দিয়ে ছিঁড়ে নিয়ে আসছে, এটা উচিত না। জ্বালাচ্ছ কেন রে? আমি তো চালানোর জন্যই আসছি। না সিঁদুর পড়ছে ওরা, আর আমি সারপ্রাইজ দিয়েছি, ছোট্ট সারপ্রাইজ, খুদে সারপ্রাইজ। কিচ্ছু বুঝতে পারোনি বলো? না উপরে গেছে ছাদে, সেটাও বুঝতে পারোনি? নিশ্চয়ই মনে হয় কিছু একটা করতে গেছে। আসলে মাথার টেম্পার বেশি ছিল এই কারণের জন্য। দেখো ওখানে বসো, তোমার জন্য গিফট লাগাবো। সর বন্ধ করো, তুমি লাগাবো। দেখ ঠিক আছে। তো বলো তোমার সারপ্রাইজটা কেমন লাগলো? তুমি বুঝতে পেরেছিলে? না, কিচ্ছু বুঝতে পারো কোনো না। দিক থেকে বুঝতে পারিনি। তারপরে আমি বাজারে গেছিলাম, একটা একটা করে দিই। 1 ভাবলি 2 3 কতগুলা? 4 5 6 চকলেট। তাহলে কেকটা কাটাও। ছোট মানে তুমি সেট করে না, আসলে দুদিন একসাথে কাটবো, করি না। ঠিক আছে। আমার একার অ্যানিভার্সারি। সো পারিনি, আমি অনেকক্ষণ ধরে প্ল্যান করছিলাম, আমি বুঝতে পারিনি। আমি উপরে গেছিলাম, আর সব থেকে বড় ব্যাপার হলো আমি যে কেকটা এনেছিলাম, মানে কেকটা ওটাই আনা, তো কেকটা আমি লুকিয়ে রেখেছি। ওই আমাকে বললো যে কেকটা কোথায় পেলে, তো কেক হারিয়ে গেছে, রেগে গেছে অলরেডি। যে কেকটা আমি বললাম আমি খেয়ে নিয়েছি, আর কেকটা রেখেছিলাম আমার হেলমেটের ভিতরে, হেলমেটটাকে ঘুরিয়ে রেখে। কাচের প্লেট বের করেছি, ছাদের উপরে গেছি, গোলাপ গাছ থেকে গোলাপ তুলেছি, বাইরে গেছিলাম, চকলেট এনেছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। না তো এইভাবে সো আজকে আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি, আজকের দিনেই আমাদের বিয়ে হয়েছিল। সামথিং এই টাইমটাই ছিল। কটা বাজে? আমার ফোনটা কোথায়? তো দেখি কয়টা বাজে। সো টাইমটা দেখলে বোঝা যাবে যে কয়টা বাজে। 6:56, মানে 7টা। যাই হোক এই সময়টা আমি ঢুকে গেছিলাম 7টা, মানে বেরোনো সময় 7:30টার দিকে বেরিয়েছিলাম। সো সামহাউ সেম টাইমই হয়ে গেছে। তো সেম টাইমেই আমরা অ্যানিভার্সারিটা পালন করছি। 1 মান্থ অ্যানিভার্সারি। যদিও এটা আমার প্ল্যান ছিল, বলছি তো আগে আমি। হ্যাঁ, বাট সকালবেলা থেকে প্ল্যান ছিল। আমি প্রথম বলছিলাম যে না করবো না, কিচ্ছু করবো না। মনটা খারাপ হয়েছিল প্রথমত, যে ফার্স্ট মান্থ কিছু একটা হলেও হতো, ছোট্ট মোট্ট গিফট। বাট অবশ্যই এগুলো ছোট ছোট সারপ্রাইজ পেতে সবার ভালো লাগে। সো কেমন লাগলো সেটা তো বলো। অসাধারণ। তো আমরা একটু কেকটা কেটে নিই, হাতে ধরেই কেকটা কাটতে হবে, সেট করা যাবে না এখন, আপাতত ট্রাইপডটা নেই আমার কাছে। সো হাতে ধরেই কেকটা কাটি, চলো। ও ফুটেছে, ভালো হয়ে গেছে। সো এখন আমরা কাটি, তারপরে ফ্যান দেব। আগে এটা সরিয়ে নিও। হ্যাঁ, কিছু বলতে হবে না, কারণ কেউ নেই। ও বাড়িতে আমরা দুজনেই আছি, আর কেউ নেই, সবাই বাইরে গেছে। সো আমরা ছোট্ট মোট্ট করে সেলিব্রেট করছি। দেখো মেনলি নিজেদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, ছোট্ট মুহূর্তকে বেশি টাকার দরকার নেই, ছোট্ট মুহূর্তগুলো জাস্ট ছোট্ট করে সেলিব্রেট করা। প্রত্যেক বছরই প্রত্যেক মাসেই আমরা চেষ্টা করব ছোটো কিছু করা, বা কোথাও ঘুরতে যাওয়া, বা কোনো কিছু
ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো নিজেদের লাইফকে ভালো রাখতে, টাকা পয়সার দরকার নেই, কিন্তু লাইফটাকে এনজয় করো, লাইফটাকে ভালোভাবে কাটানোর জন্য ছোট্ট ছোট্ট মুহূর্ত, ছোট্ট ছোট্ট জিনিস প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। সেটা যেই হয়ে থাকুক, তোমার কাছে কিছু নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি তাকে ছোট্ট ছোট্ট মুহূর্ত, ছোট্ট ছোট্ট জিনিস যদি উপহার দিয়ে দাও, তাহলে সে তার মতন খুশি হয়তো কেউ হবে না। কেউ টাকা পয়সা কেউ চায় না, কেউ চায় একটু সুখ, শান্তি, একটু আশ্বাস, আর কিছুই না, তাই তো? একদম। চলো আমরা গাড়ির আওয়াজ প্রচণ্ড। নয়েস আছে, কোনো কিছু করার নেই, তা আমরা চেষ্টা করছি। তো কেক কাটা হয়ে গেল। ফার্স্টে কেকটা কিন্তু ভীষণ সুন্দর। ধরেই খাওয়াচ্ছি। তো আজকের মতো ভিডিও এন্ড করছি। আর তোমার যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা ছোটো ছোটো ভিডিও, ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো মুহূর্ত জীবনে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো।